সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হওয়ায় মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজ সহ কলকাতাকে বয়কটের দাবিও তুলেছে তারা। তবে কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই এমন পরিস্থিতিতে আগামী মার্চে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টে দল পেলেও মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। উজ্জয়িনীর এনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। নিউজ 18 তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপসী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে। তবে কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। বিসিসিআই-এর এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টকে বলেছেন, এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সব সময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়, তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।